এবং সবজির দাম অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়েছে, সরকারের আসলে কোনো ভূমিকা ছিল না। সবজির উৎপাদন হয়েছে এবার শীতকালে, সাধারণত যেসব কারণে সবজির উৎপাদন ব্যাহত হয়, এবার সেই ধরনের কোনো এনভায়রনমেন্টাল প্রবলেম ছিল না। হঠাৎ শীতের মধ্যে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টি এবার একটুও হয় নাই, যার ফলে সবজির উৎপাদন ভালো হয়েছে। এই সরকারের কতগুলি জায়গাতে প্রশ্নবোধক চিহ্ন আছে এই সিদ্ধান্তের বিষয়ে, এই করিডোরের বিষয়ে। প্রথম বিষয় হচ্ছে করিডোর যে তারা চেয়েছেন এটা তারা হঠাৎ বলেছেন। দ্বিতীয় হচ্ছে এটা আমরা দেবই, এরকম একটা একগুঁয়েমি তাদের মধ্যে আছে। এবং তারা একটু আগে রাকিব যেটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলিকে স্টেক হোল্ডার মনেই করেন নাই, এবং তারা নিজেরাই এই সিদ্ধান্তটা নিয়ে সেটা এক্সিকিউট করার দিকে এগিয়ে যাচ্ছেন। এখন প্রক্সি ওয়ারের বিষয় যেটি বলা হয়েছে, প্রক্সি ওয়ার কি এটাই আমাদের সাধারণ মানুষ আসলে বোঝে না, কারণ বাংলাদেশ আসলে যুদ্ধপ্রিয় দেশ না। বাংলাদেশ কখনো সীমান্ত অতিক্রম করে অন্য কারো দেশের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে নাই, এবং বাংলাদেশ কখনোই আক্রমণাত্মক দেশ না। আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের দেশকে উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত করেছি। যে জায়গাটিতেই করিডোর তৈরি করা হচ্ছে সেই জায়গাটি কিন্তু আমাদের দেশের জন্য একটি পর্যটক বহুল এলাকা, এবং এই জায়গাটিতে পর্যটন বাড়ানোর কথা আমাদের। ওই জায়গাতে করিডোর তৈরি করলে যে ধরনের অসন্তোষ এবং অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলিকে পর্যন্ত আমলে নেওয়ার কোনো চিন্তাভাবনা সরকারের হয়ে যারা কথা বলছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। প্রেস সচিব একটি অনুষ্ঠানে বলেছেন, যেটা রাকিবও বলেছে, যে তাদের ম্যান্ডেট আছে, তারা যে কোনো কিছু করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। অন্তর্বর্তী সরকারটার নাম, অন্তর্বর্তী যে সরকারের নামের আগে থাকে তাদের সব কিছু ম্যান্ডেট থাকে না। এটা বিপ্লবী সরকার না, এটা জাতীয় সরকারও না, এটা অন্তর্বর্তী সরকার। একটা সরকার এই দেশে আসবে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচন হওয়ার আগে পর্যন্ত তারা দেশের আইন শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তার এমন একটা অবস্থা তৈরি করবেন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে। এটা হচ্ছে তাদের প্রাথমিক দায়িত্ব। আর বাকি যে কাজগুলি তারা নিজেরা নিজেরা নিয়ে নিচ্ছেন, এই কাজগুলি মূলত তাদের প্রধান দায়িত্ব তো মোটেই না, দ্বিতীয় দায়িত্বও না। বিনিয়োগ তারা এনশিওর করবেন, এই কথা তারা বলছেন। বিনিয়োগের এনশিওর করার জন্য যে পরিমাণ সময় একটি সরকারকে ক্ষমতায় থাকতে হয়, তাহলে তারা সেই পরিমাণ সময় থাকতে চান সেটা তো তাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে। যদি থাকেন, তারা কোন আইনের ভিত্তিতে, কোন ম্যান্ডেটের ভিত্তিতে, কি কারণে তারা সেখানে থাকবেন। তাদের মিত্র দল এনসিপি এই বিষয়টি বিরোধিতা করেছে। তারা অন্যান্য তাদের যে মিত্র আছেন, প্রধান মিত্র দল যারা মনে করে যে এই সরকার সব ভালো কাজ করছেন, তারাও কিন্তু এই কয়েকটি সিদ্ধান্তে সমালোচনা করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যা করা প্রয়োজন সেদিকে মনোযোগ না দিয়ে আমাদের এখানে প্রচুর অমানবিক ঘটনা ঘটছে। আপনি দেখবেন ফেসবুকে গেলেই, গতকালও হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসার সামনে একদল লোক মব তৈরি করার চেষ্টা করছে। মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সিস্টেম করিডোর নিয়ন্ত্রণ করবে? তাহলে এই করিডোর পাহারা দেবে কে? এটা তো নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্যের অবস্থান কি আসলে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এটা নির্ধারণ করতে হবে। বিদেশি সৈন্য যদি এই করিডোরটি পাহারা দেয়, তাহলে এই সৈন্যরা কোথায় থাকবেন? তাদের জন্য কি আলাদা কোনো ক্যান্টনমেন্ট নির্মাণ করা হবে কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। তারা যে অস্ত্রশস্ত্র আনয়ন করবেন, সেই অস্ত্রশস্ত্রর তদারকি এটা কার অধীনে হবে এইটা বলতে হবে। এই করিডোরের নিরাপত্তা আসলে কে বিধান করবে এটা কিন্তু কেউ নিশ্চিতভাবে বলে। জাতিসংঘের তত্ত্বাবধানে হলে পরে, জাতিসংঘের তত্ত্বাবধানে কেন হবে? বাংলাদেশ কি কোনো যুদ্ধপ্রবণ এলাকা? জাতিসংঘকে আমাদের করিডোর দিতে হবে না। মানবিক সাহায্য দিতে গেলে আমাদের কাছে জিনিসপত্র জাতিসংঘ পাঠিয়ে দিবে, আমরা আমাদের সেনাবাহিনী দিয়ে সেটা পাঠিয়ে দিব। জাতিসংঘের তত্ত্বাবধানে জাতিসংঘের করিডোরের দরকার নেই তো। তাহলে রেড ক্রিসেন্টকে দিক। রেড ক্রিসেন্টের সব জায়গাতে করিডোর লাগে না। রেড ক্রিসেন্ট তার পতাকা দিয়ে সরাসরি দিয়ে আসতে পারে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে দুর্নীতি করার জন্য কতগুলি লোকজনকে তারা ঢুকিয়ে দিয়েছেন এবং ঢালাও দুর্নীতি করতে দিচ্ছেন।